প্রিয় বন্ধুরা, জান্নাতবাসীদের দুনিয়ার জীবনে কৃতকর্মের কথা কি স্মরণ থাকবে? জান্নাতীরা জান্নাতে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করবে? একজন চাষি জান্নাতে গিয়ে আল্লাহর কাছে চাষাবাদ করার আবদার করবে। তা শুনে আল্লাহ তাআলা তাকে কি বলবেন? যা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিয়েছিলেন। জান্নাতি শব্দটি শোনা মাত্রই একজন মুমিনের হৃদয় আনন্দে নেচে ওঠে। কেননা জান্নাত হলো মহান রবের পক্ষ থেকে তার প্রিয় বান্দার প্রতি শ্রেষ্ঠতম পুরস্কার, যেখানে আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা অনন্তকাল আরাম আয়েশের সহিত তার মহান রবের দিদারে জীবন অতিবাহিত করবে। মুমিন বান্দা প্রথমেই জান্নাত দেখার পর আশ্চর্য হয়ে যাবে। এত সুন্দর জান্নাত! সে শুধু বলতে থাকবে, প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদের প্রতি তার প্রতিশ্রুতি পূর্ণ করেছেন এবং আমাদেরকে এই জান্নাতের অধিকারী করেছেন। আমরা জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে বসবাস করব। নেক আমলকারীদের জন্য কত উত্তম পুরস্কার রয়েছে। সুবহানাল্লাহ। সূরা আস-সাফফাতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা একে অপরের সাথে পরস্পর জিজ্ঞাসাবাদ করবে। তাদের মধ্যে কেউ বলবে, দুনিয়াতে আমার এক বন্ধু ছিল। সে বলতো, তুমি কি বিশ্বাস করো যে আমরা যখন মারা যাব এবং আমরা মাটি ও হাড়ে পরিণত হয়ে যাব, তখনও কি আমাদেরকে ইহকাল জীবনের প্রতিদান দেওয়া হবে? আল্লাহ তাআলা তাদের এই গল্প শুনে বলবেন, তোমরা কি দেখতে চাও এখন তোমার সেই বন্ধু কোন অবস্থায় আছে? অতঃপর সে ঝুঁকে দেখবে এবং তাকে দেখতে পাবে জাহান্নামের মধ্যস্থলে। সে তখন বলবে, তুমি তো আমাকে প্রায় ধ্বংস করেছিলে। আমার মহান রবের অনুগ্রহ না থাকলে আমিও তোমার মতো জাহান্নামীদের মধ্যে শামিল হতাম। এই আয়াতে স্পষ্ট প্রমাণ করে যে জান্নাতীরা দুনিয়ার সব কথা স্মরণ রাখবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার জগৎ বিখ্যাত হাদিসের গ্রন্থ সহিহ আল বুখারীতে চাষাবাদ অধ্যায়ে জান্নাতে চাষাবাদ সংক্রান্ত হাদিস বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের সঙ্গে জান্নাতের আলোচনা করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, জান্নাতবাসীদের মধ্য হতে কোনো একজন তার রবের কাছে জান্নাতে চাষাবাদের অনুমতি চাইবে। তখন আল্লাহ তাআলা তাকে বলবেন, তুমি কি চাও তা এখানে পাচ্ছ না? সে বলবে, হ্যাঁ নিশ্চয়, কিন্তু আমার চাষ করার খুবই আগ্রহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন সে বীজ বপন করবে, চারা হবে এবং গাছ বড় হওয়া, ফসল কাটা সব কিছু চোখের পলকে হয়ে যাবে, আর এই ফসলগুলো পাহাড় সমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা ভালোবাসা ছলে বলবেন, হে আদম সন্তান, এগুলো নিয়ে নাও, কোনো কিছুই তোমাকে তৃপ্তি দেয় না। তখন গ্রাম্য লোকটি বলে উঠল, আল্লাহর কসম, এই ধরনের লোক যারা জান্নাতে গিয়েও চাষাবাদের আবেদন করবে, আপনি কুরাইশি বা আনসারীদেরকে মধ্যেই পাবেন, কেননা তারা চাষি আর আমরা তো চাষি নয়, সুতরাং আমরা জান্নাতে এগুলো প্রার্থনা করব না। এ কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন। এমনভাবে সূরা তুরে আল্লাহ তাআলা ইরশাদ করেন, জান্নাতীগণ তারা একে অপরের দিকে মুখোমুখি হয়ে জিজ্ঞাসাবাদ করবে। তারা বলবে, পূর্বে আমরা পরিবার পরিজনের মধ্যে শঙ্কিত অবস্থায় ছিলাম, অতঃপর আল্লাহ তাআলা আমাদের প্রতি অনুগ্রহ করেছেন, আমাদেরকে জাহান্নামের শাস্তি হতে রক্ষা করেছেন। আমরা আগেও আল্লাহ তাআলাকে আহ্বান করতাম, তিনি তো পরম করুণাময় এবং অসীম দয়ালু। অর্থাৎ আমরা ঈমানের উপর অটল অবিচল থাকতে গিয়ে নিজ পরিবারের মাঝেও অত্যন্ত ভয়ে সময় পার করেছি। অবশেষে আল্লাহ তাআলার অশেষ দয়ায় আমরা জাহান্নাম থেকে বাঁচতে পেরেছি। সুবহানাল্লাহ। এই আয়াতগুলো স্পষ্ট প্রমাণ করে দুনিয়ার জীবনে বান্দার সাথে ঘটে যাওয়া প্রতিটি কথাই তার স্মরণ থাকবে। শুধুই কি তাই, তারা যখন জান্নাতের ফল মূল নাজ নিয়ামত ভোগ করবে তখনও তারা বলবে, যখন জান্নাতে জান্নাতীদেরকে খাবার হিসেবে ফলমূল প্রদান করা হবে তখন তারা বলবে, আমাদেরকে তো এই সব ফল পূর্বেই দুনিয়াতে দেওয়া হয়েছিল। মূলত জান্নাতে তাদেরকে দুনিয়ার ফলের মতো দেখতেই ফলই প্রদান করা হবে। সুবহানাল্লাহ। কিন্তু যখনই তারা জান্নাতের ফল ভক্ষণ করবে তখন তারা অকল্পনীয় স্বাদ আস্বাদন করবে।
হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন বান্দারা যদি জান্নাতে সন্তান কামনা করে তাহলে সঙ্গে সঙ্গে তার স্ত্রী গর্ভধারণ করবে, সন্তান প্রসব করবে। সন্তানটি হবে বয়সে যুবক। তার ইচ্ছা অনুযায়ী মুহূর্তের মধ্যেই এইসব পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা বলেন, আমি আমার নেককার বান্দার জন্য এমন জান্নাত প্রস্তুত করেছি যা কখনো কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো মানুষের হৃদয় কল্পনাও করেনি। সুবহানাল্লাহ। অর্থাৎ পৃথিবীতে কোনো সৌন্দর্যই জান্নাতের সমান তো দূরের কথা, তার ধারের কাছেও যেতে পারবে না। জান্নাতীরা সেই দিন জান্নাতে আনন্দে মগ্ন থাকবে। সেখানে থাকবে তাদের জন্য ফলমূল এবং থাকবে যা তারা ফরমায়েশ করবে। তারা বলবে, প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদের দুঃখ দুর্দশা দূরীভূত করেছেন, আমাদের রব তো ক্ষমাশীল। সুতরাং জান্নাতি এবং জাহান্নামী প্রত্যেক বান্দার দুনিয়ার কথা হুবহু মনে থাকবে। যেন জান্নাতীরা জান্নাতে আনন্দ তৃপ্তি লাভ করে, ঠিক তদ্রূপ জাহান্নামীরা জাহান্নামে তাদের কৃতকর্মের জন্য খুবই আফসোস করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমিন।